সাবধান, তাকে কখনো তোমরা ফাসিক বলে সম্বোধন করবা না, গালি দিবা না। পরে নবীর উম্মতের দল, এই হলো আল্লাহর রাসূলের বাণী। আল্লাহ তাআলার দরবারে বারবার আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ তুমি আমার হিসাব কিতাব নিও না, আমার হিসাব কিতাব তুমি সহজ করে দিও। আম্মা জান আয়েশা মাঝে মধ্যে প্রশ্ন করতেন, পয়গম্বর আপনার সামনেও কোনো গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, আপনাকে আল্লাহ পবিত্র বানায়া রাখছে, এরপরও বারবার কেন বলেন আল্লাহ যেন হিসাব না নেয়? আম্মা জান আয়েশা এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলার নবী বললেন, আয়েশা শোনো, আল্লাহ তাআলা যদি আল্লাহর কোন বান্দাকে ধরে হিসাব নেয়, আল্লাহর কোন বান্দা হিসাব দিয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে না, চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? উদাহরণ দিতে গিয়া আল্লাহ নবী আমাদেরকে জানাইলেন, 500 বছর ইবাদত করনেওয়ালা এক ব্যক্তি আল্লাহর দরবারে গিয়া হাজির হবে হাসরের মাঠের মধ্যে। আল্লাহ তাআলা বলবে, বান্দা 500 বছর ইবাদত করেছো, আমি আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হয়েছে, গ্রহণ হয়েছে, নিখুঁত ইবাদত হয়েছে, যাও আমি আল্লাহর দয়ার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাও। চিল্লায়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ 500 বছর ইবাদত যদি নিখুঁত হয়, 500 বছর ইবাদত যদি একেবারে নিখুঁত হয়ে থাকে, আপনার দয়ার মাধ্যমে জান্নাতে যাব, তার কারণটা কি? আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার এই বান্দাটাকে জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরায়া নিয়ে আসো। এই কথা বলার পর ফেরেশতারা জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরায়া নিয়ে আসবে, আর বান্দা জাহান্নামের আগুনের তাপে তার কলিজাটা শুকায়া যাবে, আর পানি পানি বলে চিল্লাইতে থাকবে। তাকাইয়া দেখবে এক গ্লাস পানি নিয়ে একজন ফেরেশতা দাঁড়ায় আছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা বলবে, পানি দাও। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে বলবে, এমনি পানি দেওয়া যাবে না, 500 বছর ইবাদত তার বিনিময় দাও। আল্লাহর বান্দা বলবে, 500 বছর ইবাদত নাও। জি, 500 বছর ইবাদত নাও। নেওয়ার পরে বান্দা এক গ্লাস পানি পান করবে। এক গ্লাস পানি পান করিয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করবে, আর বলবে, আল্লাহ 500 বছর ইবাদত যদি এক গ্লাস পানির বিনিময় হয়, আর আমি আল্লাহ তুমি আমাকে কত পানি পান করাইছো, তোমার নিয়ামতের হিসাব দিয়া তোমার তৈরি জান্নাতে আমি বান্দা প্রবেশ করতে পারবো না। আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে দয়া চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। 10টা গুণের আলোচনা করলাম।